ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দানে বিবি বাগবে, স্ত্রী সন্তান বাগবে, আপন ভাই বাগবে, বাবা বাগবে, মা বাইগা যাবে। একটা মাত্র নেকির জন্য হাত বাড়াবেন, আপনার বিবি বলবে আমার তো বিয়ে হয় নাই, আপনি আমার জামাই করতে আইলেন। বাচ্চা আপনারা দূর থেকে দেখার পরে পলায়ন করবে। এই সমস্ত বাচ্চাদের জন্য জমিন রেখে যাচ্ছেন, আমি বলবো রেখে যান, অসুবিধা নাই, হালালগুলো রেখে যান। হারাম সম্পদ রেখে গেছেন, 1 কোটি সুদের টাকা নিছেন, 1 কোটি টাকা ঘুষের টাকা কামাইছেন। আমার পরামর্শ হলো সবগুলো খায়া মরেন, সবগুলো আপনি খরচ করেন, BMW গাড়ি কিনেন, ল্যাম্বরগিনি গাড়ি কেনেন, মরার সময় গাড়ি শুদ্ধ আপনারা দাফন করতে বলেন। আপনি যদি বলেন হুজুর আমি তো সব খাইতে পারলাম না, বিজ্ঞানীরা বলেন সেই দিন একটা আর্টিকেলের মধ্যে দেখলাম একজন মানুষ দুনিয়ার মধ্যে যত ইনকাম করে মাত্র 2% টাকা নিজের জন্য খরচ করে, বাকি 98% পরিবারের জন্য রাখা যায় এবং খরচ কইরা যায়। মানে হলো আপনি জীবনে 1 কোটি টাকা যদি কামাই করেন, 2 লাখ টাকা মাত্র নিজের জন্য খরচ করছেন, বাকি 98 লক্ষ টাকার সম্পদ পোলামাইয়ার জন্য রাখা গেছেন। আমার পরামর্শ হলো যদি 1 কোটি টাকার সুদ খাইতে পারেন, 1 কোটি টাকার ঘুষ সম্পূর্ণ যদি খাইতে পারেন তাইলে খান, অসুবিধা নাই। আল্লাহর দরবার যখন মাইর খাবেন ওই মাইরের যন্ত্রণা হবে 1 লেভেলের। আল্লাহ আমি দুষ করলাম, এই জন্য আজকে আমি মাইর খাইতেছি, আমার জ্বলি একটু কম হইতেছে, কিন্তু আপনি দুষ করেন নাই, এরপরও মাইর খাইতেছেন। মনে করেন আপনি চুরি করলেন না, এরপর আমি আপনারা চুর বইলাম, আপনারা মারামারি শুরু করলাম। মাইর দেওয়ার আগে যখন আমি আপনারা চুর বলে ডাকলাম, আপনার চোখ থেকে দর দর করে পানি পড়া শুরু হলো। বলে কেন? বলে বান্দা আমার অপবাদ দিছে, আমি চুরি করি নাই এরপরও চুর বলছে, আমি দুষ করি নাই এরপর আমার সাজা দিচ্ছে। আপনি 98 টাকা খাইলেন না, 98 লক্ষ টাকা খাইলেন না, 98 লক্ষ টাকা ঘুষ কালেকশন করলা কেন, সুদ কালেকশন করলা কেন? এর জন্য যখন কবরস্থানে মাইর খাবেন, আল্লাহর কসম আপনার সেই মাইরের যন্ত্রণা ডাবল হবে, মাইরে এত বেশি যন্ত্রণাদায়ক হবে, ওই যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য সব মোল্লারা বলবে সুদ খাইও না, ঘুষ খাইও না, জমিন দখল কইরো না। আমি বলবো যদি জমিন সবটারে কবরস্থান বানাইতে পারো, দখল কইরা নাও, সমস্ত টাকা যদি খায়া মরতে পারো, সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও। আর যদি বলো খাইতে পারবা না, কোন দিন ভিসা ক্যান্সেল হয়ে জানবা না, তাইলে আমি বলবো অন্য জনের উপরে ইহসান করিও না, নিজের উপরে দয়া করো, নিজের উপরে ইহসান করো, নিজের পিঠের উপরে মায়ের আশা থেকে আল্লাহ দরবার থেকে নিজের বাঁচাও, ঠিক কিনা? এটাই ফাহাম, এই ফাহামরা আপনি কাজে লাগান। যদি বলেন আপনি সব খাইতে পারবেন, আমি বলবো খান, তাইলে খান, খা। আর যদি বলেন খাইতে পারবো না, কোন দিন বিষয় কেন চলে যায় জানি না, তাইলে বলবো অপরজনে খাবে, মাইটটা তুই খাবি কেন? এত বড় গন্ডারের চামড়াওয়ালা ফিট আছে নাকি তোমার? বলে হুজুর আছে, তুই লেখা। হাতি মার্কা চামড়া ফিট আছে? বলে হুজুর আছে, তুই লেখা। আর যদি বলো নাই হুজুর, তাইলে মাইর কেন খাবা ভাই? অপরে সম্পদ খাবে, মাইরটা তুমি খাবা। আবার সেই সম্পদকে আল্লাহ বিল্লাহ কইরা জান্নাতে যাবে, তোমার দেখলে কিয়ামতের ময়দান থেকে পলায়ন করবে। তো এর জন্য কেন তুমি মাইর খাবা? মানুষ ব্যবসায় লস করে, এরকম লস। 10টা গাড়ি নামাইছে, একটা ট্রাকের তলে ডুইকা গেছে, 9টা বাকি আছে। 10টা নৌকা নামাইছে, একটা ডুইবা গেছে, 9টা আছে। 10 লক্ষ টাকার ব্যবসা করতেছে, 1 লাখ টাকা মাইর খাইছে, 9 লাখ টাকা আছে। মানুষের 1% থেকে 10% মাইর খায়, 90% থাকে। তুমি তো 100% মাইর খাইলা, তুমি তো 100% মাইর খাইলা। এই জন্য অনুরোধ করে বলবো, যারা যারা বইনের তরকা দেন নাই, আপন বোনদেরকে ঠকাইছেন, ওই মহিলাগুলো বেড়িগুলো বাসায় বসে রয়েছে, আপনি মনে করতেছেন ঠকাই দিছেন। না, তুই বই রই দে, হত মরিবেন অনে, আর এটি হত মরিব অনর কলার বেলায় দৌড়ি, অনর 10 দুনিয়া পরিমাণ জান্নাত হারিয়ে দেব, ইয়ে নলে বই রই দে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র অসংখ্য শুকরিয়া। মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের ভেতর থেকে বাছাই করে নির্ণয় করে আমার আপনার মতো নালায়েক নাখান্দা বান্দাদেরকে পৃথিবীর বুকের উৎকৃষ্টতম স্থান মাহফিলের প্রান্তরে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে
আসার বসার দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই সে মহান রবের দরবারে প্রশস্ত বক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে শুকরিয়া আদায় করি। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মদিনাওয়ালা নবীর মারফতে আল্লাহ রাব্বুল আলামিন এলান জারি করছেন, হে মানব সকল, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে বান্দার কল্যাণকামী আমার আল্লাহ আমার রব হন, সেই বান্দাকে ইলিম না ফাহামের দৌলত দান করেন। বিশেষত আমার সামনে মাদ্রাসার তুলাবাগন বসছেন, মাদ্রাসার ছাত্রগণ, আপনাকে উদ্দেশ্য করে আমার এই কথাগুলো। অনেকে আপনাদেরকে শেখায় রব্বি জিদনি ইলমান নাফিয়া, আল্লাহর কাছে উপকারী ইলিমের জন্য দোয়া করা। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলে ইলিমের দোয়া আল্লাহর জন্য আল্লাহর কাছে না করা, আল্লাহ তাআলার কাছে ফাহামের দোয়া করা। ফাহাম কি? যেটার বাংলা অর্থ হচ্ছে বুঝ, সহি সমঝ, পিওর মেন্টালিটি, যে কোনো বিষয়ের গভীর পর্যন্ত চিন্তা ফিকির করার মতো এবিলিটি থাকা, যে কোনো জিনিসের গভীরতা পর্যন্ত সাঁতার কাটার পর্যন্ত শক্তিশালী হওয়া, ওই রকম অন্তরের মালিকানা পাওয়া। আরবিতে এটাকে সহজে বলা হয় ফাহমুন, বাংলার সহজ অর্থ বুঝ শক্তি। ইলমের কারণে দুনিয়ার কোনো মানুষ আমার আল্লাহকে পায় নাই। ইলম দিয়ে কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিম পায় না। সিরাতে মুস্তাকিম পায় ফাহমের দৌলতের কারণে। কিছু কিছু বড় বড় হুজুর দেখবেন এত ইলিমের অধিকারী নাস্তিক মুরতাদদেরকে কায়েদ করে ফেলে। অনেক ইলিম, কালো কালো চশমা পইরা বয়ান করে। আপনার মনে হতে পারে এমন কোনো পাল্লা নাই যে পাল্লা দিয়ে ইলিম মাপা যাবে, অনেক ইলিম। এরপরেও মানুষগুলো শিরক করে, এরপরেও মানুষগুলো বিদআত করে। আপনারা জেনে রাখবেন, মানুষ হুচুট খেলে ইটের কণায় হুচুট খায়, পাথরের কণায় হুচুট খায়। মানুষ কখনো পাহাড়ের মতো বড় বিশাল মাটির টুকরায় হুচুট খায় না। যদি কোনো মানুষ পাহাড়ে হুচুট খেতে দেখেন, তাহলে বুঝবেন সে হুচুট খায় নাই, সে নিজে গিয়ে পাহাড়ের উপরে এমনি পড়ছে। বড় ইলিমওয়ালা মানুষ শিরিকের পাহাড়ে গিয়ে, বিদআতের পাহাড়ে গিয়ে হুচুট খাবে? অসম্ভব, হতেই পারে না। তারপরেও হুচুট খাচ্ছে কেন? সে জানে এটা বিদআত, সে জানে এটা শিরক, তার ইলিমে এটা তাকে বাতলাচ্ছে। তারপরেও সে করতেছে কেন? কারণ সে দোকান দিয়েছে এটার। কাস্টমার বেজ এইভাবে রেডি করা, আজকের দোকান ক্লোজ, কাস্টমার থাকবে না, দরবার থাকবে না, জাস্ট দুনিয়া কামানোর জন্য বিশাল বড় ইলিমের মালিকানা অন্তরে থাকার পরেও মানুষ পথভ্রষ্ট হয়, বিদআত করে, শিরক করে। ইলিমের কারণে নয়, শুধুমাত্র ফাহাম নামক দৌলতের অভাবে। ঠিক কিনা? ফাহাম যদি কারো থাকে, সে কখনো আখিরাতের সামনে দুনিয়াকে দামি মনে করবে না। কুল কায়নাতকে সে মশার ডানার সমপরিমাণও দাম দেবে না আখিরাতের একটা অংশের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলছেন, আমি আল্লাহর সৃষ্টি জগৎ যত কিছু আছে, কোনো কিছুর মূল্য একটা মশার ডানা সমপরিমাণও নয়। প্রিয় তুলাবাই ইজাম, আপনার প্রতি আমার পরামর্শ, আমি আপনার মতো ছাত্র, এখনো পড়ি, বাবার কাছে বসি, পড়তে বসি। আমার আব্বাজান বলছেন আমাকে, বাবা, ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করবা না, ফাহমের জন্য দোয়া করবা। অনেক ইলমওয়ালা নষ্ট হয়ে গেছে, আছে না? অনেক বেশি ইলম আপনাদের ক্লাসে, আপনাদের স্কুলে বারোদের মতো জেহেন ছিল, একবার তাকালেই পৃষ্ঠা মুখস্থ হয়ে যেত।
এখন নষ্ট হয়ে গেছে, আছে না? হিফজ বিভাগে আপনাকে ফেলে এগিয়ে গেছে সেই তুখুর মেধাবী ছাত্রটা, এখন আপনার পেছনে পড়ে গেছে, আছে না? কিছুর অভাবে না, ফাহামের অভাবে। ফাহামের জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহ যেই বান্দার কল্যাণকামী হয় সেই বান্দাকে আমার আল্লাহ ফাহামের দৌলত দান করেন, দ্বীনের বুঝ দান করেন। ইলিম নাই এমন মানুষ এই দুনিয়ার মধ্যে নাই। আমেরিকা ট্রাম্পের অন্তরের মধ্যে ইলিম আছে, রাশিয়ার পুতিনের অন্তরের মধ্যে ইলিম আছে, ভারতের মোদির অন্তরের মধ্যে ইলিম আছে, মায়ানমারের সূচির অন্তরের মধ্যে ইলিম আছে। আপনার মতো আল্লামানা অল্প পরিমাণে ইলিম আল্লাহ তাদের অন্তরের মধ্যে হলো দান করছে, বরং আপনার মতো আমার মতো হাজার হাজার আল্লামার মৌলানা মুফতি মুহাদ্দিসকে পড়াইতে পারবে। এই রকম ইলিমের মালিকানা খবিসের পোলা ইবলিসরে আল্লাহ দান করছে। ইলিম থাকলে আল্লাহ পাবে না, আল্লাহ পাবে না। ইলিমওয়ালা ইবলিস আল্লাহ পায় নাই, জান্নাত থেকে বের হওয়া লাগছে। একটা মাত্র কারণ, বান্দা অন্তর বড়া ইলিম পাইছে, মাথা বড়া অন্তর বড় ফাহাম পাই নাই, এ কারণে মাকদুব, ঠিক কিনা? আল্লাহ বলছেন উসজুদু লি আদম, এই ইবলিস আদম রে সিজদা কর। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই করছে, ইবলিস করে নাই। বলছে কি, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমারা বানাইছেন আপনি আগুন থেকে, আদমরা বানাইছেন মাটি থেকে, তা আমি কেন তারা সিজদা করব? সে আমারে করবে। একটা হাদিসে আসছে মুসা পয়গম্বরের দরবারে, আর এক বর্ণনায় আসছে নূহ পয়গম্বরের দরবারে। নূহ পয়গম্বর তো 950 বছর দাওয়াত দিয়েছেন, হায়াত পাইছেন না, দাওয়াতেই দিয়েছেন 950 বছর। কোনো কোনো বর্ণনায় আসছে একজন মানুষ মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে। কোনো কোনো বর্ণনায় আসছে মাত্র 40 জন মানুষ মুসলমান হয়েছে 950 বছর দাওয়াত দেওয়ার পরে। একদিন ইবলিস আসছে, হুজুরকে ঘুম থেকে জাগাইছে, হুজুর উঠেন, আপনার আল্লাহ এত মানুষরে মাফ করতে পারে, আমি ইবলিসরে মাফ করতে পারে না? মুসা পয়গম্বর বলে, তো তুই মাফ চা, তওবা কর, আল্লাহ তো মাফ করে দিবে। বলে, হ্যাঁ তওবা করতে আসছি, আল্লাহরে কর আমার মাফ করে দিতে। মুসা পয়গম্বর তাড়াতাড়ি বসছে, ও আল্লাহ, আমার হাতে বনি ইসরাইল ঈমান আনা না। আজকে দেখা গেল হঠাৎ করে খবিসের পোলা ইবলিস আসছে ঈমান আনতে, আল্লাহ আপনি তারা মাফ করে দেন, সে তওবা করতে আসছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইবলিসকে তুমি চিনো না, আমি আল্লাহ চিনি, এ তওবা করবে না। আল্লাহ এ বলছে তওবা করবে, এ তওবা করলে আপনি মাফ করে দেন, এ তওবা কবুল করেন। আল্লাহ বলেন, ঠিক আছে, তাকে বেশি কিছু করা লাগবে না, আদমের কবরের দিকে তাকিয়ে একটু করে রুকু করতে বলো, সিজদা না, একটু রুকু করতে বলো। মুসা পয়গম্বর পেছনে ফিরে বলে, ইবলিস তোর কপাল তো বড় ভালো, তোর কামান আল্লাহ বড় শর্ত দেয় নাই, শুধু বলছে আদমের কবরের দিকে তাকিয়ে একটা সিজদা করবি, একটু রুকু করবি, আল্লাহ মাফ করে দিবে। খবিসের বলে ইবলিস বলে, 1000 বছর আগে, লক্ষ বছর আগে যে কাজ আমি করি নাই, এটা আমি আজকে করব? আমার মাথা খারাপ হয়েছে। ফাহাম না থাকার কারণে ইবলিস মাফ পাওয়ার ঘোষণা পাওয়ার পরেও আল্লাহর দরবার থেকে মাফ কালেকশন করতে পারে নাই। বান্দা বলছে, আমার আগুন দিয়ে বানাইছেন, আদমরে আপনি মাটি দ্বারা বানাইছেন। বানানোর কাইফিয়ত নিয়ে আল্লাহর দরবারে বান্দা তর্ক করছে। একটা বার বান্দা চিন্তা করলো না, আল্লাহ আমারে যেটা দিয়ে বানাবে না বানাক, আল্লাহ আমারে আদেশ করছে, আল্লাহর আদেশ মানা লাগবে, এই জন্য আমি হব বান্দা। আল্লাহর আদেশ যে মানবে না সে আল্লাহর বান্দা থাকবে না, মাকদুব হয়ে যাবে।
এই জন্য যে সকল বান্দারা নিজের ফাহাম নামক দৌলত রে কাজে লাগাইয়া দুনিয়ারে প্রায়োরিটি না দিয়া আল্লাহর আদেশে প্রায়োরিটি দেবে, আল্লাহর আদেশে তারজিহ দেবে, গুরুত্ব বেশি দেবে, আল্লাহর আদেশকে মানবে, দুনিয়া উল্টে যাক মাথার টুপি বাদ দেবে না, ইসলামী অনুশাসন বাদ দেবে না, অন্তরকে কেটে কেটে হাদির মতো টুকরা টুকরা করবে, তবু অন্তর বলা যায় আল্লাহর উপর ঈমান আছে, ঈমান বিক্রি করবে না। এই রকম ফাহামওয়ালা অন্তরের মালিকানা যেই হয়েছে, মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না, ঠিক কিনা? আল্লাহর কাছে ফাহামের দৌলত করেন, ফাহাম ফাহাম। যতক্ষণ কথা বলবো ফাহামের জন্য আপনাদের সামনে আলোচনা করব, ফাহাম শব্দটার ব্যাখ্যা করব। ফাহাম না থাকার কারণে মানুষেরা পথভ্রষ্ট, ফাহাম না থাকার কারণে মানুষের আজকে দিকভ্রান্ত, ফাহাম না থাকার কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। ফাহাম না থাকার কারণে 50 বছর আপনারা এই কোরআন তেলাওয়াত করছেন, কোরআনের অধীনে চলতে পারেন নাই, শুধুমাত্র ফাহামের অভাবে। ইলিমের অভাব না। আগে একটা মানুষ দিয়ে কোরআনের খতম পড়াবেন, ওই মুরব্বীরা 50 কিলোমিটার দূর থেকে মিজি ভাড়া করা লাগছে। এখন দেখুন তো এলাকায় এলাকা হাফেজ সাহেব। একটা বাচ্চা হয়েছে কানা আজান দেওয়ার জন্য 2-3 কিলোমিটার দূর থেকে মিজি ভাড়া করে আনা লাগছে। 2-3 কিলোমিটার পরে একটা জামে মসজিদ ছিল, এখন এলাকায় এলাকা হাফেজ সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। ইলিম অনেক আছে, এইখানে নানপুর, ওইদিকে বাবনগর, এদিকে নাজিরহাট, ওইদিকে তালিমউদ্দিন, ওইদিকে জামালুল কোরআন, কত মাদ্রাসা, ইলিমওয়ালা অনেক আছে, ফাহাম নেই। যেই বান্দার ফাহামের দৌলত থাকবে সেই বান্দার জন্য কোনো বয়ান লাগবে না, ফাহাম দিয়ে নিজে নিজেরা বয়ান করতে পারবে। ফাহাম নামক দৌলত যে বান্দার থাকবে, বাংলাদেশের অধিকাংশ মাহফিল বন্ধ কইরা দিলেও বাংলাদেশের কোনো সমস্যা হবে না। ফাহাম নামক দৌলত যে বান্দা কাজে লাগাবে, এই বান্দার জন্য বাংলাদেশ কেমন হওয়া লাগবে বয়ান করা লাগবে না। বালিশের মধ্যে মাথা লাগাইয়া আল্লাহর বিধান নিয়ে 2 মিনিট যদি কল্পনা করে, নিজে নিজেরা যদি রেডি করে নেয়, নিজে নিজের রাস্তা যদি মাইপা নেয়, নিজে নিজের স্থান যদি নির্ধারণ করে নেয়, মরার পরে নিজের অবস্থান কি হবে এইটা যদি বাংলাদেশের মানুষেরা মাপজুপ কইরা নেয়, আল্লাহর কসম হাজার হাজার মোল্লা বৈশা বয়ান করলে যেই না ফায়দা হবে, এর চাইতে বেশি ফায়দা হবে বালিশের সাথে মাথা লাগাইয়া আপনার ফাহাম রে বাইবা 2 মিনিট ভাবলে, ঠিক কিনা? নিজে নিজে ভাবেন, হয়ে গেছে। ফাহামের দৌলত। ইলম আপনাকে সুজা ফতোয়া দিবে। ইলম বলবে এটা হারাম, এটা হালাল। ফাহাম বলবে হারামটাও হালাল, হালালটাও হারাম। বলো হুজুর অসুবিধা? অসুবিধাও নেই। ফাহাম একটা এমন দৌলত, অনেক সময় হারামকে হালাল বানিয়ে দিবে, এমন শরীয়তে নিষেধ হবে না। অনেক সময় হালালকে মাকরুহাতের অন্তর্ভুক্ত, কারাহাতের অন্তর্ভুক্ত করে দিবে, অসুবিধা হবে না। উদাহরণ, এই যে সন্ন্যাসীর হাট, তুলা ভাড়া ভালোভাবে খেয়াল করবেন, ফাহাম কি? এই যে সন্ন্যাসীর হাট, বাজারের মধ্যে মাছ উঠছে, অনেক মাছ, কিছু মানুষ জটলা পাকাইয়া দাঁড়াইছে, 100-200 মানুষ। আপনি মানুষদেরকে সরিয়ে ভিতরে ঢুকলেন, দেখলেন বড় একটা কাতলা মাছ উঠছে, 20 কেজি 30 কেজি ওজনের। ইলিম বলে এই মাছ কেনা জায়েজ, এই মাছ বাসায় আনা জায়েজ, এই মাছ খাওয়া জায়েজ, এই মাছ একা খাওয়া জায়েজ, পরিবার নিয়ে খাওয়া জায়েজ, কেটে কুটে মানুষদেরকে হাঁ দিয়ে দেওয়া জায়েজ। এটা ইলমের ফতোয়া। ফাহামের ফতোয়া কি? 2 কেজি 2 কেজিওয়ালা 10টা মাছ কিনে বাসায় নিয়ে আসো, ওই 20 কেজির কাতাল মাছ যেটা উঠছে ওইটা আনিস না। কেন হুজুর, এটা আনা হারাম নাকি? এটা কিনা হারাম নাকি? হারাম না। টাকার বান্ডিলের গরম দেখায়া 20 কেজি ওজনের কাতাল মাছ কিনে বাসায় আসবেন, ওইটা খাবেন, ওইটা খাইতে দেরি আপনার পরিবারের সকলের সেরানি বেরাম আরম্ভ হইতে দেরি হইবে না, পেট নষ্ট হয়ে যাবে। কারণ কি? বলে আপনি 1000 মানুষের নজর কিনে বাসায় আনছেন, অনেকে কিনতে চাইছে মাছটা, কিনতে পারে নাই, টাকায় বুটাই নেই। এই জন্য ফাহাম বলবে এই মাছ আনিও না, এটা তোমার জন্য উত্তম না।
ইলম নামক দৌলত বলবে আনতে পারবা, এটা জায়েজ, খাইতে পারবা জায়েজ। ফাহাম নামক দৌলত যেই বান্দার থাকবে, বাজারের সব চাইতে বড় তরমুজ, বাজারের সব চাইতে বড় কাঁঠাল বান্দা কিনবে না। ফাহাম নামক দৌলত যে বান্দার থাকবে, 10 জন মানুষ নিয়ে খাইতে বসছে, এর মধ্যে ছোট্ট ছোট্ট মুরগির টুকরা 2-3টা বান্দা খাবে, কিন্তু মুরগির রান খাবে না। ফাহামের দৌলত যে বান্দার অন্তরে থাকবে, 1000 মানুষ নিয়ে খাইতে বসা, এত বড় মাছের কল্লা নিজের প্লেটে নেবে না। কেন নিবে না? কেন নিবে না? ওই কল্লার উপরে, মুরগির রানের উপরে 10 জন মানুষের নজর আছে। যখন তুমি রানটা নিজের পাতে নিছো, 10 জন মানুষের নজর তুমি তোমার প্লেটে নিয়ে নিছো। এইটুকু এলেম, এইটুকু বুঝ আপনাকে অন্য কেউ দেবে না, ইলম নামক দৌলত দেবে না। আল্লাহ বলেন, যেই বান্দার অন্তরে ফাহাম নামক যে দৌলতের অংশ আছে, সেই বান্দা হাজার হাজার বিষয় থেকে, হাজার হাজার মুসিবত থেকে বেঁচে যাবে ফাহামের কারণে। ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে ফাহামের দৌলত দোয়া করবেন। মানুষদেরকে আইল ঠেলাঠেলি করে, সীমা ঠেলাঠেলি করে। সীমা না, আইল এদিকেও সোজা, ওই দিকেও সোজা, মাঝখান দিয়ে গর্ভবতী মহিলাদের মতো করে আইলের পেট বেরোয় গেছে, যেন আপনার বিলটা প্রেগনেন্ট হয়েছে। এরকম হইল কেন? বলো মাঝখান দিয়ে বাড়াইয়া দিছে। আমি তো চাষবাস করি না, আমি জানি না, মুরব্বীরা জানলে বললেন তো। 1 হাত পেট আইলের বাইর কইরা দিলে, খুন্দে বা একবার চাষ করলে কত আরি দান পাবেন? বেশি হলে 1 আরি বাড়বে, বেশি হলে 1 আরি। আহা, বাড়ছে, হাইব্রিড ফলন হয়েছে, 2 আরি বাড়বে। তো 2 আরির দাম হতো 2000, আয় তো হইন্য পারি। বেশি যদি 5000, ইয়া তুমি তো বেশি হইতো না। তো তুমি 5000 টি আনলাই, 10 দুনিয়া পরিমাণ জান্নাত আড়াই ফেলি হতে। মানুষ ব্যবসার লস করে, মানুষ ব্যবসার ঠকা খায়। তোমার মতো ঠকা খাইতে ব্যবসায়ী আয়ান নদী। যেই বান্দার আইল ঠেলে দেওয়া হয়েছে, বান্দা চিন্তা করবেন না, বরং আল্লাহু আকবার বইলা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আলহামদুলিল্লাহ আমার আইল ঠেলা দিছে। টাকা ধার নিয়ে আপনি টাকা গেছেন আনতে, আপনার জুতা কই হয়ে গেছে, তারপর আপনারা টাকা ফেরত দেয় না। মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আব্দুল কাদের জিলানী বলে, কোন রকমের মানুষদেরকে টাকাই দিতে পারোস কিনা দেখ। তুমি আমার টাকাইতে চাইবা, আমি তোমার হাতে টকতে চাইবো। তুমি আমার টকাইতে চাইবা, আমি টকতে চাইবো। তুমি আমারে মারতে চাইবা, আমি মরতে চাইবো। তুমি আমারে ফাঁসাইতে চাইবা, আমি তোমার হাতে ফাঁসতে চাইবো। মনে করতেছো 1 হাত জমিন টেইলা দিছো, মনে করতেছো টাকা ধার নিয়ে আর ফেরত দিবা না, টকাইয়া দিছো। মুফাসসিরিনে কেরামগণ বলেন, মানুষ মানুষেরা টকাইতে পারে না। মানুষ কখনো মানুষের বিরুদ্ধে ক্ষতি করতে পারে না। মানুষ কখনো মানুষের অসম্ভব সাধন করতে পারে না। মানুষ কখনো মানুষের জন্য কোনো ক্ষতি সাধন করতে পারে না। এইটা মানুষের এবিলিটির ভিতরে নাই, এইটা মানুষের হাতের মধ্যে নাই। যেই সমস্ত মানুষেরা অন্য কোনো মানুষের টকাইছো, আল্লাহর কসম প্রত্যেকটা মানুষ জনমের মতো কিয়ামতের ময়দানে ফাইসা গেছো। ঠিক কিনা? 1 হাত ঠেলা দিছেন, না না, আপনি বাইজে গেছেন। আপন বইনের তরখা মাইরা মাহফিলে বসছেন, পোলা মাইয়ের ধনী হয়ে গেছে না, আপনি জিতে গেছেন। না না না, আপনি হেরে গেছেন। ভাই মরে গেছে, বাতিজাদেরকে টকাইয়া সসম্পদ নিজের ফ্রন্ট লেভেলটা রাইখা দিয়েছেন, তাই না? আপনি জিতে গেছেন, এই তো না? আপনি হেরে গেছেন। আমার একটা পরামর্শ আছে আপনাদের প্রতি। পরামর্শটা কি? সবাই বলবে সুদ খাইয়ান না, সবাই বলবে ঘুষ খাইয়ান না, হারাম খাইয়ান না, অপরের জমি মাইরা খাইয়ান না, আইল টেলাটেলি সীমা টেলাটেলি কইরেন না। আমি আপনাকে একটা পরামর্শ দিই। পরামর্শটা হলো, আপনি যদি খাইতে পারেন, আপনি যদি সমস্ত জমিনের মধ্যে নিজের গুস্তের টুকরা কবরস্থান বানাইয়া যাইতে পারেন, তাহলে আমি বলবো খান। আপনি বন্দের তরখা মারছেন আর কি, 2-3 কানি পাইছেন, মরার আগে কিছু মানুষ ভাড়া করেন, বলবেন আমারে কুচি কুচি করবি, ছোট্ট ছোট্ট গুস্তের টুকরা কইরা 3 কানি জমিনের মধ্যে আমার কবরস্থান বানাবি, সব জায়গায় আমার দাফন করবি। এইরকম যদি মেন্টালিটি থাকে, তাহলে আপনি খান। তখন মনের বুঝ দেওয়া যাবে, যাক পুরোটা জায়গার মধ্যে আমি আসি তো,
আমার দখল আছে তো, এটা বলা যাবে। এখন আপনার জায়গা লাগবে মাত্র 3 হাত, বাকি সম্পূর্ণ জায়গা খাবে আপনার বিবি বাল বাচ্চা। ইতারা বুক করবে, যত বিল্ডিং বানাবে কবর তত আপনার মায়ের বাড়বে। ইয়ার তুমি কুবার আছে না? মানুষের ফাহাম দুর্বল, এত দুর্বল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের ময়দানে বিবি বাগবে, স্ত্রী সন্তান বাগবে, আপন ভাই বাগবে, বাবা বাগবে, মা বাইগা যাবে। একটা মাত্র নেকির জন্য হাত বাড়াবেন, আপনার বিবি বলবে আমার তো বিয়ে হয় নাই, আপনি আমার জামাই করতে আইলেন। বাচ্চা আপনারা দূর থেকে দেখার পরে পলায়ন করবে। এই সমস্ত বাচ্চাদের জন্য জমিন রেখে যাচ্ছেন, আমি বলবো রেখে যান, অসুবিধা নাই, হালালগুলো রেখে যান। হারাম সম্পদ রেখে গেছেন, 1 কোটি সুদের টাকা নিছেন, 1 কোটি টাকা ঘুষের টাকা কামাইছেন। আমার পরামর্শ হলো সবগুলো খায়া মরেন, সবগুলো আপনি খরচ করেন, BMW গাড়ি কিনেন, ল্যাম্বরগিনি গাড়ি কেনেন, মরার সময় গাড়ি শুদ্ধ আপনারা দাফন করতে বলেন। আপনি যদি বলেন হুজুর আমি তো সব খাইতে পারলাম না, বিজ্ঞানীরা বলেন সেই দিন একটা আর্টিকেলের মধ্যে দেখলাম একজন মানুষ দুনিয়ার মধ্যে যত ইনকাম করে মাত্র 2% টাকা নিজের জন্য খরচ করে, বাকি 98% পরিবারের জন্য রাখা যায় এবং খরচ কইরা যায়। মানে হলো আপনি জীবনে 1 কোটি টাকা যদি কামাই করেন, 2 লাখ টাকা মাত্র নিজের জন্য খরচ করছেন, বাকি 98 লক্ষ টাকার সম্পদ পোলামাইয়ার জন্য রাখা গেছেন। আমার পরামর্শ হলো যদি 1 কোটি টাকার সুদ খাইতে পারেন, 1 কোটি টাকার ঘুষ সম্পূর্ণ যদি খাইতে পারেন তাইলে খান, অসুবিধা নাই। আল্লাহর দরবার যখন মাইর খাবেন, ওই মাইরের যন্ত্রণা হবে 1 লেভেলের। আল্লাহ আমি দুষ করলাম, এই জন্য আজকে আমি মাইর খাইতেছি, আমার জ্বলি একটু কম হইতেছে, কিন্তু আপনি দুষ করেন নাই, এরপরও মাইর খাইতেছেন। মনে করেন আপনি চুরি করলেন না, এরপর আমি আপনারা চুর বইলাম, আপনারা মারামারি শুরু করলাম। মাইর দেওয়ার আগে যখন আমি আপনারা চুর বলে ডাকলাম, আপনার চোখ থেকে দর দর করে পানি পড়া শুরু হলো। বলে কেন? বলে বান্দা আমার অপবাদ দিছে, আমি চুরি করি নাই এরপরও চুর বলছে, আমি দুষ করি নাই এরপর আমার সাজা দিচ্ছে। আপনি 98 টাকা খাইলেন না, 98 লক্ষ টাকা খাইলেন না, 98 লক্ষ টাকা ঘুষ কালেকশন করলা কেন, সুদ কালেকশন করলা কেন? এর জন্য যখন কবরস্থানে মাইর খাবেন, আল্লাহর কসম আপনার সেই মাইরের যন্ত্রণা ডাবল হবে, মাইরে এত বেশি যন্ত্রণাদায়ক হবে, ওই যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য সব মোল্লারা বলবে সুদ খাইও না, ঘুষ খাইও না, জমিন দখল কইরো না। আমি বলবো যদি জমিন সবটারে কবরস্থান বানাইতে পারো, দখল কইরা নাও, সমস্ত টাকা যদি খায়া মরতে পারো, সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও। আর যদি বলো খাইতে পারবা না, কোন দিন ভিসা ক্যান্সেল হয়ে জানবা না, তাইলে আমি বলবো অন্য জনের উপরে ইহসান করিও না, নিজের উপরে দয়া করো, নিজের উপরে ইহসান করো, নিজের পিঠের উপরে মায়ের আশা থেকে আল্লাহ দরবার থেকে নিজের বাঁচাও, ঠিক কিনা? এটাই ফাহাম, এই ফাহামরা আপনি কাজে লাগান। যদি বলেন আপনি সব খাইতে পারবেন, আমি বলবো খান, তাইলে খান, খা। আর যদি বলেন খাইতে পারবো না, কোন দিন বিষয় কেন চলে যায় জানি না, তাইলে বলবো অপরজনে খাবে, মাইটটা তুই খাবি কেন? এত বড় গন্ডারের চামড়াওয়ালা ফিট আছে নাকি তোমার? বলে হুজুর আছে, তুই লেখা। হাতি মার্কা চামড়া ফিট আছে? বলে হুজুর আছে, তুই লেখা। আর যদি বলো নাই হুজুর, তাইলে মাইর কেন খাবা ভাই? অপরে সম্পদ খাবে, মাইরটা তুমি খাবা। আবার সেই সম্পদকে আল্লাহ বিল্লাহ কইরা জান্নাতে যাবে, তোমার দেখলে কিয়ামতের ময়দান থেকে পলায়ন করবে। তো এর জন্য কেন তুমি মাইর খাবা? মানুষ ব্যবসায় লস করে, এরকম লস। 10টা গাড়ি নামাইছে, একটা ট্রাকের তলে ডুইকা গেছে, 9টা বাকি আছে। 10টা নৌকা নামাইছে, একটা ডুইবা গেছে, 9টা আছে। 10 লক্ষ টাকার ব্যবসা করতেছে, 1 লাখ টাকা মাইর খাইছে, 9 লাখ টাকা আছে। মানুষের 1% থেকে 10% মাইর খায়, 90% থাকে। তুমি তো 100% মাইর খাইলা, তুমি তো 100% মাইর খাইলা। এই জন্য অনুরোধ করে বলবো, যারা যারা বইনের তরকা দেন নাই, আপন বোনদেরকে ঠকাইছেন, ওই মহিলাগুলো বেড়িগুলো বাসায় বসে রয়েছে, আপনি মনে করতেছেন ঠকাই দিছেন। না, তুই বই রই দে, হত মরিবেন অনে, আর কি হত মরিব অনর কলার বেলায় দৌড়ি, অনর 10 দুনিয়া পরিমাণ জান্নাত হারিয়ে দেব। ইয়ে নলে বই রই দে, অতি দ্রুত বই নলর ডাকন।
যারা যারা বাইফুতর টকাইন ইন অনর লাভল্লাহ হই দি অনার ব্যবসাত কেঙ্গের প্রফিট করিবেন সিস্টেমে শিখে দি যদি সত্যই পরকাল বিশ্বাস করেন, সত্যই যদি আল্লাহ মানন, সত্যই যদি হাসর নসর মানন, তাহলে অতি দ্রুত ডাকন। আর যদি হন দই না পরকাল বলতে কিছু নাই, দুনিয়াতে যতদিন আসি ইয়ার বাদ বাসম ফরিব তো অল্প আসি বাদল মত এন্ডিকে কিছু নাই। এন যদি ওই দই তোলে ফেরার দম বইত না, তোলে অসুবিধা নাই হন। আর যদি সত্যই আল্লাহ মান্যন দয়, পরকাল মান্যন দয়, অতি দ্রুত বইনদেরকে ডাকেন, অতি দ্রুত বাতিজাদেরকে ডাকেন, অতি দ্রুত হকদারকে ডাকেন, অতি দ্রুত পাওনাদারকে ডাকেন, অতি দ্রুত আত্মীয় স্বজনকে রাখেন। আর যারা আপনার কাছে মিরাসি সম্পদ পাবে ওদের সামনে আপনি এলান জারি করেন, ভাই তোর যেদিকে মন চাই সেদিকে নে, কলিজার টুকরা বইন যেদিকে মন চাই সেদিকে নে। এই কথা বইলা আপনি মরবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আমার আল্লাহ আদরের বান্দা বইলা ডাক দিবে, ও আমার আদরের বান্দা এদিকে আয়। দুনিয়ায় বৈশা তাইকে বলছিলি বোনদেরকে যেদিকে মন চাই ওইদিকে নে, ভাইদেরকে বলছিলি যেদিকে মন চাই ওইদিকে নে। আজকে আমি আল্লাহ এই কঠিন হাসরের ময়দানে এলান দিলাম, বান্দারে জান্নাতের 8 দরওয়াজা, জান্নাতের 8 অংশ, তুই যেদিকে মন চাই সেই দিকে প্রবেশ কর। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? নিজের উপর রহম করুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেকে জান্নাতের জন্য দোয়া করে, অনেকে ইলমের জন্য দোয়া করে, অনেকে সম্পদের জন্য দোয়া করে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে আমি একটা লাইন পেয়েছি। তিনি যখন কোনো মানুষের উপরে সব চাইতে বেশি খুশি হইতেন, সেই মানুষটার জন্য গৌসে সমাধানে দোয়া করতেন, আল্লাহ তুরে মাফ করে দিক। এই দোয়া করতেন, আল্লাহ তোর মাফ করে দিক। আমরা তো বলি আল্লাহ তোর 1000 কোটি টাকার মালিকানা দিক, এটা বলি। আব্দুল কাদের জিলানী বলেন, আমার জান্নাত লাগবে না, জাহান্নাম লাগবে না, আল্লাহ জান্নাত দিয়েন না, জাহান্নাম দিয়েন না। মরার আগে শুধুমাত্র আমাকে আপনি বলবেন, বান্দারে তোর মাফ করে দিলাম। যে বান্দা জান্নাতের জন্য দোয়া করবে, এ বান্দা একদিন না একদিন জান্নাত পাবে। আব্দুল কাদের জিলানী বলেন, প্রকৃত আবেদ বান্দা কখনো জান্নাতের জন্য দোয়া করতে পারে না। প্রকৃত আবেদ বান্দা দোয়া করবে আল্লাহর লগে মোলাকাতের জন্য। সুবহানাল্লাহ। এই চ্যাপ্টারের মধ্যে লেখছেন তিনি, প্রকৃতপক্ষে নেককার বান্দা 2 প্রকার। কয় প্রকার? বাটপার আর নেককার। এন হদ্দিন খাঁটি নেককার বান্দা, খাঁটি আখলে সুন্নাত ওয়াল জামাত, মানে উভয় প্রকার বান্দা জান্নাতে যাবে। এইরকম নেককার বান্দা 2 প্রকার। উভয় প্রকার বান্দা সহি, উভয় প্রকার বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট, তবু 2 প্রকার। বলে কেমনে? এক প্রকার বান্দা ইবাদত করবে জান্নাতে যাওয়ার জন্য। মানুষকে জিগাইলাম কিসের জন্য ইবাদত করো? বলে জান্নাত পাওয়ার জন্য। নামাজ পড়ে কিসের জন্য? বলে জান্নাতে যাওয়ার জন্য। রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, তাহাজ্জুদ পড়ছো, কিসের জন্য? বলে জান্নাতে যাওয়ার জন্য। আব্দুল কাদের জিলানী বলেন, এই বান্দার ফাহামটা উন্নত না, বুঝ শক্তি উন্নত না। এই বান্দা জান্নাত পাবে ঠিক আছে, জান্নাত পাবে ঠিক আছে, সেই বান্দা আসলে চিন্তাশীল ভাবে উন্নত না। একজন মানুষ এই এলাকা থেকে সৌদি আরবে গেছে, আর একজন মানুষ দুবাইয়ের মধ্যে গেছে। 50 বছর পরে দেশে আসছে, আইসা দেখে একটা মার্কেটের মধ্যে দোকান বিক্রি করতেছে। 50 কোটি টাকা তার ঘরের মধ্যে, তার পকেটের মধ্যে আছে। 50 কোটি টাকা দিয়ে 10টা দোকান চট্টগ্রাম শহর থেকে, মার্কেট থেকে সে কিনলো। সন্ন্যাসীর হাটের মধ্যে আইসা বলে, আমি 10টা দোকান কিনলাম, আমি অনেক বাহাদুর। আর একজন মানুষ এই এলাকার মধ্যে আইসা সন্ন্যাসীর সন্ন্যাসীর হাটের মানুষরা দোকান কেনেন নাই। ওই মানুষটা ছিল ইন্টারন্যাশনাল প্রবাসী। বরং চট্টগ্রাম শহরের মালিক যে বিল্ডিং বানাইছে, যে মার্কেট বানাইছে, ওই মার্কেটের মাইয়ার লগে নিজের পোলার বিবাহর ব্যবস্থা কইরা দিছে। মানে হলো 100টা দোকান করে আইসা গেছে, মার্কেটওয়ালার লগে সম্পর্ক করছে। একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের মার্কেট পাওয়ার জন্য ইবাদত করছে।
আর একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে নাই। তার আমি জিগাইলাম, বান্দারে ইবাদত করো না কেন? বলে আল্লাহ পাওয়ার জন্য। ইবাদত করো না কেন? বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেই বান্দা মার্কেটওয়ালার লগে বিয়াইওয়ালা করে, সেই বান্দা যেমন অটোমেটিক্যালি মার্কেট পেয়ে যায়, যেই বান্দা আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর বানানো 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মার্কেট মাগনা এবং ফ্রিতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে, ফাহাম থাকলে, অল্প সংখ্যক বুঝ যদি ঢুকে থাকে, বলেন তো নেককার বান্দা কয় প্রকার? এই 2 প্রকারের মধ্যে লাস্ট প্রকার, ইবাদত করলে কার জন্য করব? আরে ভাই নামাজটা এমনি পড়বা, আজান তো দিচ্ছে, নামাজটা এমনি পড়বা, তো জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ে কি লাভ? দরকার নাই তো। রোজা তো তুমি এমনি রাখবা, জান্নাতের জন্য রোজা রাখবা কেন? জান্নাতে একটা ঘর পাবা, এখানেও একটা ঘর। আর কি, টিনের ঘরে ঘুমাইছো, জান্নাতের ঘর স্বর্ণের ঘর। ঘুমানোর পরে তো স্বর্ণের ঘর আর টিনের ঘর সেম। জান্নাতে গিয়ে বড় বড় ফল পাইছো আর কি, তো দুনিয়াতে একটু ছোট ছোট ফল খাইছো, জান্নাতে একটু বড় ফল খাইছো। এর পার্থক্য? খাইছো তো। দুনিয়াতে রিক্সায় চড়ছো, জান্নাতে বোরাকে চড়বা, এর পার্থক্য তো, কিন্তু চড়ছো তো। দুনিয়াতে একটা কালা দাঁত বউ পাইছো, জান্নাতে হুরপরি পাইবা, এর পার্থক্য আর কি, কিন্তু বউ পাইছো তো। দুনিয়াতে আল্লাহ পাও নাই, আখিরাতে যদি আল্লাহ না পাও তাহলে চরম লস হইছে। এই জন্য ইবাদত করলে কার জন্য করব? এই ফাহামের মালিক হবে। এই বাংলার মুসলমানরা ইবাদত অনেক করে, আল্লাহর জন্য করতে পারে না, এটাই সমস্যা। আজকের মাহফিলের মধ্যে বলতেছেন 100 টাকা নে, হুজুরের মাহফিলের মধ্যে গিয়ে দিয়ায়, নানপুর মাদ্রাসার মধ্যে গিয়ে দিয়ায়, বাবুনগর মাদ্রাসার মধ্যে বয়ান করতেছে হুজুর মাওলানা সাহেব, ওনার হাতে দিয়ায়। তবে হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান থাকবি, ওই মাওলানা আমার নামটা বড় করে বলে কিনা দেখবি। জনাব মুহতারাম দানবীর সমাজসেবক 100 টাকা, মারহাবা। আর নাম বড় করে হই না সাবি। যদি আমার নাম বড় করে বলে টাকাটা দিয়ে আসবি, যদি আমার নাম বড় করে না বলে দূর করে টিয়াগাল লই আবি। এরকম কতগুলো খান দাস দানবীর আসানা নাই, দিছে দান, টাকা দিছে, ওই যে ফাহামরে কাজে লাগাই নাই, বুসরে কাজে লাগাইতে পারে নাই, আল্লাহর জন্য দিতে পারে নাই, দুনিয়ার জন্য দিয়ে দিছে। হজ করতে গেছে, আসছে, এলাকায় আইসা টাইটেল লাগাইছে আলহাজ, জনাব, মুহতারাম, শাইখ, আলহাজ। 10 লক্ষ টাকা দিয়ে হজ করছে, মানে কাবিলুর ডোয়ারি। ওই আল্লাহর জন্য হজ করতে পারে নাই। তুমি যদি আল্লাহর জন্য হজ করতা, আলহাজ নামের ফুডালি কেমনে মারো? তোমার ফাহাম যদি সত্যই থাকে, তুমি মক্কা শরীফে গিয়ে, খানায় কাবায় গিয়া, মোবাইলের সামনে নিয়ে সেলফি তুইলা ফেসবুকে কেমনে দাও? অসম্ভব। কিছু মানুষের টাকা হইলে পিকনিক করার জন্য কক্সবাজার যায়, আর কিছু মানুষের টাকার বান্ডিল বড় হলে পিকনিক করার জন্য মক্কা শরীফে যায়। এর পার্থক্য। এমনি মোবাইল নিয়া পিছনে খানায় কাবা রাইকা ছবি তুইলা ফেসবুকে ছাড়ে, মানে কি জানেননি? হজ করতে আইছি, আগামীকাল থেকে আমার হাজি সাহেব কবি। ফাহাম নাই, ফাহাম নাই। হজ কেমনে করতে হবে জানে, কেমনে কেমনে হজের ফরজ ওয়াজিব রক্ষা করতে হবে জানে, কেমনে কেমনে যেতে হবে জানে, কেমনে কেমনে আসতে হবে জানে, সব জানে। আল্লাহকে কেমনে রাজি করতে হবে ওইটা জানে না, ওই ফাহাম নাই। বলেন হজ করলে করবো কার জন্য? যদি আল্লাহর জন্য হজ করেন, কখনো যদি আল্লাহর বাড়ি যান, এই মোবাইল টোবাইল দুনিয়া টুনিয়া সবগুলো হোটেলে রাইকা আল্লাহর বাড়ি যাব, আল্লাহকে খুঁজতে, আল্লাহর রহমত নিতে। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন নতুন ট্রেন্ড বের হইছে, কোনো মানুষ যদি বলে ভাই আমার জন্য একটু দোয়া কইরো, তো এ করে কি, ওই মানুষটার ছবি মোবাইলে উঠাইয়া মক্কা শরীফের সামনে মোবাইল টেনবে দইরা আর একটা মোবাইল দিয়ে ছবি উঠায়, ভাই আমি তোমার নাম স্মরণ করছি, এই দেখো তোমার ছবি মক্কা শরীফের সামনে। দেখছেন কি নাটক দেখাইতেছে, মানে তোমার জন্য দোয়া করছি। আজকে মনে করেন আমি আপনাদের এলাকায় আসছি, একাকী নামাজ পড়লাম, এশারের নামাজ 4 রাকাত নামাজ পড়তে আমার 5 থেকে 6 মিনিট সময় লাগছে। আগামীকালও এলাকায় রয়ে গেলাম,
উদাহরণবশত আপনারা বললেন হুজুর ইমামতিটা করাইয়া দেন, তা আমি ইমামতির মুসল্লায় গেছি, 4 রাকাত এশারের নামাজ পড়াইতে আমার 20 মিনিট লাগছে। আমিও মরছি, আপনিও মরছেন। শামের ময়দানে কিয়ামত কায়েম হয়ে গেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিছে আমারে, এই ইবনে মাদানের ফলা কই আসত, আয়। গেলাম, আমল নামা দে, দিলাম। আমল নামার কোন এলাকা আছে? সন্ন্যাসীর হাট শাহনগরে মাহফিলে গেছিলি, আল্লাহ গেছিলাম। নামাজ পড়ছিল এশার, আল্লাহ পড়ছিলাম। কতক্ষণ লাগছে? আল্লাহ 5-7 মিনিট লাগছে। পরের দিন ইমামতি করছি, আল্লাহ করছিলাম। কতক্ষণ লাগছে? আল্লাহ 20 মিনিট লাগছে। কেন 20 মিনিট লাগলো কেন? আল্লাহ আমার কণ্ঠ বেশি ভালো, তিলাওয়াত করতে বেশি ভালো লাগে, আমার কণ্ঠ অনেক মজাদার, কোরআন তিলাওয়াত করলে আপনার মোহাব্বত বাড়ে, আমার অন্তর ঘাইমা যায়। এই জন্য প্রথম নাম্বার রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় নাম্বার রাকাতে সূরা আলে ইমরান স্টার্ট দিছি, মোটা মোটা সূরা দুনুও তেলাওয়াত করছি। আল্লাহ বলে মাশাআল্লাহ, ও খুব ভালো তেলাওয়াত করতে, তোর খুব ভালো লাগে না? আল্লাহ হ্যাঁ খুব ভালো লাগে। আল্লাহ বলে বাটপারি সব জায়গায় চলবে, আমি আল্লাহর দরবারে বাটপারি চলবে না। তেলাওয়াত তোর এত ভালো লাগে, আগের দিনে কাকি নামাজ পড়লি লেদা লাদা সূরা দুনুও ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ মাজুস, ফরদিন ইমামতির মুসাল্লা বাইয়ুস সেলা সেলা সূরা দুনুও ভজ্জুস, বুঝতে তার বাকি নাই, নামাজ তুই আনলাই ন ফরজ বাংলা আইফুট দেখে বেললে পরে ইচ্ছে, ঠিক কিনা? এমনি প্রতিদিন ইমাম নামাজ পড়ায়, আলাম তারা লীলাফি। আজকে হঠাৎ করে এমপি প্রার্থী, এমপি সাহেব পিছনে এসে দাঁড়াইছে, ওমা ইমাম সাফার কেরাতর গতি বাড়ি গেই সালামিককে শুরু করতে তেলাওয়াত শুরু করছি, কিয়া হদি ইমাম সাহেব এমপি সাহেব এসছি রে। হন তো চাই এই নামাজ আল্লাহর জন্য না বান্দার জন্য? আল্লাহ আল্লাহ করি না পারে। যে বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে, একাকী পড়লো 5-7 মিনিট, ইমামতি করলো 5-7 মিনিট, আল্লাহর জন্য যে বান্দা নামাজ পড়বে, একাকী পড়লো 20 মিনিট, ইমামতি করলো 20 মিনিট লাগবে। যে বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে, বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর ইউনূস পিছনে আয়েশা দাঁড়াইলেও আলাম তারাই পড়বে। যেই বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে, মুক্তারে নেতা হইছে না কেতা হইছে পরোয়া করবে না। আল্লাহ যে সূরায় যে তেলাওয়াতে সন্তুষ্ট হয় সেই তেলাওয়াত করবে। যে বান্দা ফাহামওয়ালা ইলমের মালিকানা হইছে, সেই বান্দা দুনিয়ার জন্য কখনো নামাজ তিলাওয়াত করবে না, ঠিক কিনা? নামাজ পড়নেওয়ালা বহুত আছে, আল্লাহর জন্য করনেওয়ালা নাই। রেহ গাই রসমে আদা রোহে বেলালি না রহি, রোহে বেলালি না রহি, ফলসফা রেহ গাই তলকিন গজালি না রহি, তলকিন গজালি না রহি। কেঙ্গুরি মারাম ভরিব এলেমিয়ান আছে, কেঙ্গুর দম ভরিব এলেমিয়ান আছে, সীমান্ত হন্দি ফারাম ভরিব এলেমিয়ান আছে, বেগ কিছু আছে, ফাহাম নাই দি। ফাহাম তাহলে মানুষের ক্ষতি করিব দে, আরে বাদ কেরর ক্ষতিও করি না মারিব, কেরর ঠেলো চিনি না মারিব। মানুষকে গোসল করার মাথার মধ্যে ফানি ডাললি দেখার দে ফের আগ বাই 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 ড্রেনের মিকে যার গই তো অনহবেন দে ইয়েন আবার এমন কি, ইয়েন আবার এমন কি, এ তো ছোড়া কেমন বিষয়। অথচ অনর বান্দুদুর নিচে আল্লাহ যেই প্রাণ যেই জান অনরে দিয়ে ইয়েন অনল্লাই যেমন প্রিয়, ওই ফের আগ জিবে বাই বাই যার গই ইবে লাইও ইবে জানে কেন এন্ডিককে প্রিয়। তো ইঙ্গুরে বাবু ফরিব সদুক মানুষের ফের আর বার ভাঙ্গি দে, তছনছ করে ফেলে। পিঁপড়াকে একা কিভাবে বাগে না, দেখবেন পিঁপড়ার মুখের মধ্যে এর বাচ্চা, এর ডিম থাকে। মানে কি জানেননি, ও পিঁপড়ার অন্তরেও তার বাচ্চার প্রতি মোহাব্বত আছে, এদেরও বাচ্চা আছে, এদেরও বিবি আছে, এদেরও সংসার আছে, এদেরও নাতিপতি আছে। তা আপনার নাতিপতির ব্যাপারে আপনার কলিজা ছিঁড়া যায়, পিঁপড়ার কলিজা সম্পর্কে আপনি ভাববেন না? প্রকৃত ফাহামওয়ালা হলে ভাবতে হবে। পিঁপড়া একটা বাইসা বাইসা চলে যাচ্ছে আর তার গোসলের পানিতে, আপনি বলতেছেন এত পানি কই, আমার বুড়ো আঙ্গুলো তো ডুবে নাই, আমার পায়ের পাতাও তো ডুবে নাই, একটু করে পানি। আপনার জন্য পানিটা একটু করে, একটা পিঁপড়ার জন্য সেটা সুনামি টর্নেডোর চাইতে আরো বেশি। আপনার ওইভাবে ভাবতে হবে। তো এভাবে ভাবলে কি বলে, একটা ইহুদি মহিলা, ইসরায়েলি মহিলা, খারাপ ছিল, শরীর বিক্রি করত,
কুকুর ছানা বিড়াল ছানাকে এক ডুব পানি খাওয়াইছে, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তারা বেলা হিসাব জান্নাতের মেহমান বানাইছে। একটা প্রাণীর উপরে রহম করলে যদি আমার আল্লাহ জান্নাত দান করে, একটা পিঁপড়ার উপরে আপনি রহম করছেন, ওই পিঁপড়ার আপনি এমনি দইরা হাতের মধ্যে নিয়া এমনি দেয়ালের সাথে লাগাই দিয়েছেন, তারা বাঁচানোর ক্ষেত্রে সহযোগিতা করছেন, তার জীবনটা আপনি একটু সার্ভাইভ করার মতো উসিলা হয়েছেন। আপনি মনে করতেছেন এটা আবার এমন কি, মনে রাখবেন এই ছোট্ট পিঁপড়া যেটাকে দেখা যায় না, যার হাতগুলো বোঝা যায় না, তার চোখগুলো দেখা যায় না, তার জিহ্বা আছে কিনা দেখা যায় না, মুখ আছে কিনা দেখা যায় না, বুক আছে কিনা দেখা যায় না, মুনাজাত ধরতে কি জানে কি জানে না এটা দেখা যায় না। বিশ্বাস করেন, রবের কসম করে বলতেছে, একটা পিঁপড়ার আপনি বাঁচাইছেন, বাঁচানোর ক্ষেত্রে উসিলা হয়েছেন। ওই পিঁপড়ারও একটা ছোট্ট কলিজা আছে, ছোট্ট একটা অন্তর আছে, ছোট্ট দুইটা হাত আছে, ও দুই হাত তুইলা আল্লাহর দরবারে মুনাজাত করছে। এক পিঁপড়ার মুনাজাতের কারণে আপনার 10 জীবনের গুনাহ আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানাইতে পারে। পারেন না? এই জন্য পিঁপড়ার প্রতিও রহমওয়ালা হবেন। হ্যাঁ, ফেনা খাওয়ার হাত দেয় মারি ফেলা, অসুবিধা নেই। গত কয়েকদিন আগে তেঁতুলিয়া মাহফিলে গেছি, তো এশারের নামাজ পড়তেছি, আমার সামনের কাতারে এক মুরব্বী নামাজ পড়তেছে। নামাজের মধ্যে এর মশা একটা কামড়াইছে এর পায়ের মধ্যে, বসছে ওরকম, ওই দ্বিতীয় বৈঠকে বসছে ওখানে। নামাজের মধ্যে এসে ঠাস করে তাপ্পর মারছে, মায়েরা মশাইটা মরছে, এমনি তাকাইলো, দেখে নিচে পড়ছে, মশাইটা দইরা সামনে রাখছে নামাজের মধ্যে। আমি পিছন দিক থেকে দেখতেছি, আমি মনে করলাম হয়তো অন্য জনের মাথার নিচে পড়বে, কারণে হয়তো মশাইটাকে সামনে রাইখা দিচ্ছে, এটা মনে করলাম। দ্বিতীয় নাম্বার বইটাকে যখন ইমাম সাহেব সালাম ফিরইল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওই মুরব্বী তো অনেক বুড়ো, অনেক বুড়ো, একদম 80 বছর বড়, চোখে কম দেখে। নামাজ শেষ হওয়ার পরে তখন আরেকটু অন্ধকার, ভালো করে তাকাইলো, ফেরাবে হড়ে, মশাবে হড়ে, ফাইয়ে এঙ্গরি লই বামা তোর রাখি ফিসি গেলেই দে। মানে কি রাগ, কি অভিমান, আর হরালে কিনলে ডেঙ্গু হবে, ম্যালেরিয়া হবে, টাইফয়েড হবে, মশার যন্ত্রণা দিচ্ছে না, বলে হ্যাঁ মাইরা ফেল, ফিসে ফেল, জায়েজ জায়েজ। ইয়ে জিবে হস্তদের ইবের মারিবে দে, মুসাগ্য ফুটে সুন্দরবন তোমার তার মারি পেললে, ইসলামে তোমার ন হয়, জিবে তোমার হস্তদের ইবে মারিবে দে। মশাই দাহারা হরার অনারা হরার, ইয়ান বহুত বড় দোষ, তাই না? মশার দৃষ্টিকোণ তুমি দোষ ন। আরে ভাই, মশারে আল্লাহ বানাই দে তোমার রিজিক হিসেবে, মশাই তোমার খাইব, উপায় নাই, মশা তোমার খরান ছাড়া উপায় নাই। অনজিয়ান দুষ্কৈতে লিখবেন ইয়ান তাল্লাই দুষ ন, তো দেখাবো কি? আল্লাহ হলে তুই আপেল খাবি, হলা খাবি, খাট্টল খাবি, আম খাবি, গুস্ত খাবি, মাছ খাবি, ডিম খাবি, বেকিন খাইলে রক্ত জমাবি। আর এগো মশা বানাই, এটা ডিম খাইতো নো, মাছ খাইতো নো, আম খাইতো নো, ফল ফ্রুট খাইতো নো, কি খাইব? ও তুই জিং খাই এরা রক্ত বানাইস, রক্ত ইং খাইব দে। এই জন্য কষ্ট দিলে এদেরকে মেরে ফেলা শরীয়তে জায়েজ দিয়েছে। তো মারার ক্ষেত্রেও বেত আছে, আবার 2টা বেত ব্যবহার করতে পারবেন না। প্রথম নাম্বার বেতের নাম হলো পানি, ফলা কুত্তজ্ঞ হওয়ার আর পানির ড্রাম চাইলে গলাও এঙ্গের ফিবি ধরে মারিলি, এই কাজ করতে পারবেন না। পানি হচ্ছে আল্লাহর বেত, যেমন অতিবৃষ্টি, বন্যা, সুনামি, এই বেত হচ্ছে আল্লাহর, এটা দিয়ে সাজা দিবেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার আগুন, জাহান্নাম, অগ্নিকুণ্ড, চুল্লি, এগুলো আল্লাহর বেত। এই জন্য কোনো প্রাণী কষ্টদায়ক হলেও পানিতে চেপে ধরে আগুনিতে পুড়িয়ে মারা যাবে। মশার বেড দিয়ে মশা হতেও মারা দেয়, আসানা নাই, ঠাস 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 গুল্লাবাজি ফুটে দে, মশার বেড দিয়ে এগুলো করবেন না, শরীয়তে জায়েজ নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ফাহামওয়ালা ইলিমের মালিক হওয়ার তৌফিক দান করেন, প্রত্যেকটা বান্দাকে ফাহামের দৌলত দান করেন। আল্লাহ তাআলা মরার আগে আমাদেরকে মাপ পাওয়ার তৌফিক দান করেন। জান্নাত জাহান্নাম কুছ ভি নেহি চাহিয়ে, আল্লাহ আপনার মাপ লাগবে, মাপ মরার আগে। ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা যাবেন বলছে আল্লাহ কিছুই লাগবে না, মাটি বানাইয়া দেন, মাফ করে দেন, এটাই হবে। আল্লাহ আপনার সেই আয়াতকে টেনে বলতেছে, আল্লাহ গো জান্নাত জাহান্নাম লাগবে না, অন্তত আমাদেরকে মাফ কইরা দিয়ে স্থায়ী হইলেও মাটি বানাইয়া দিবেন, আমাদের জন্য এটাই জান্নাত। সকলে পড়েন আমিন। যে সকল কথা বলেছি আল্লাহ সকল কথার উপর আমাদেরকে বুঝে আমল করে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকখান হতা জরুরি। আচ্ছা,
মুফতি হারুন এজাহার সাহেব আরোগ্য বক্তা আইয়ের ডাকাতুন আয়েরা দেখিবেন ইনশাআল্লাহ, বড় বক্তা আইয়ের ওয়া শুনিবেন। বিশেষ করে মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, তর্জমান আহলা সুন্নাত ওয়াল জামাত। সত্য বলতে আবরার ভাইয়ের অন্তর ভালো। আমি একটা মাহফিল তাই দদ নদী সত্যই আইব আমি কথা হলে বোলাত তো নাই মাহফিলতুন আর ফোন দিয়ে দে মাহমুদ ভাই অনেক কেন হই দিউন খালিয়ে তো আমি তো এখন ডাহার ঢুকিতে নেওয়া পারি। ডাহার মধ্যে বিশাল বড় জাম চলত ওনারা হইতে পারেন, অনেক নেতার আগমন ঘটছি। তা আগমন ঘটনার হারণ দাসা ডাহার টাল কোম্পানির মতো গিয়ে মানুষ বেকুন জামে গিয়ে গাড়ি বেকেন টাল কোম্পানির ডেকে জমি রই মানুষ লড়ি নহারের তা ডাহার তো বাইরেতেই নেওয়া পারে। তো ওনারা হইবেন দে ফ্লাইটটা কেন আইর ফ্লাইটটা কেন আইব নেতা কেতা বেকুন গিয়ে ডাহা ইনে ফ্লাইট ধরিয়ে নোয়াইব ফ্লাইটের লেস ওদের জায়গা নেই। তো আইত ফারান না নফারানি নাই পরবর্তী তার হই না পারি মুটমাট অনারায়ণ হাসান মাপসাই দুঃখ প্রকাশ করছি আইন নওয়া ফারাদের শরীর উজরের হারণে যে কোনো বক্তার মুকুত নারাতে দিনের কথা অনুভর দেয় অমুক ইমাম ইবেত্তায় নামাজ পড়িলে নামাজ পর্যম দেয় নয়তো নামাজ পড়তাম ন ইমাম ইবেত্তায় নামাজ ফরম পড়ব তুই নামাজ পর্যম দেয় আল্লাহ তুই খান্ডা আসো নামাজ আত্মা লাভ দেখিলে যে কোনো এক ইমামের নামাজ ফরাইলি ওই আর হামুদের নামাজ পড়ন অমুক বক্তাইবে ওয়াজ গইলে ওয়াজ হইনম দে আল্লাহ তোর হেদাইতে লাভ দেখিলে যে কোনো মুয়াজ্জিন আজান দিয়ে আর আজান হইনম যে কোনো ইমামতি করছে আর ইমামের পিছনে একটা করছম রাজি আছেন ইনশাআল্লাহ। অমুক বক্তা আইলে এই ওয়াজ দেশম নহলে ওয়াজিয়ান এই তারা সাকিব ভাই সহ আর যারা আছে ইনের ফিরে দোয়াই নোয়াইন্য করি ফেলা তো কিন্তু দল করছেন দনারা মাহফিল নয় করন এতাল্লাই শরীরে উজর ব্যক্তি তাইত পারে বহুত মুয়াজ্জিন আইয়ের বয়ান করে গিয়ে আজান দিয়ে গিয়ে আর মুয়াজ্জিন আইয়ের আজান দি যাইব আল্লাহ তাআলা ইতার হঠাৎ এমন নূর দান করক যে সমস্ত হঠাৎ দ্বারা তারা দ্বীনুল ইস্তেফাদা হাসিল করতে পারি। বেকুন ফরান আমিন ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওজুস্তিনে তাগিলে সারি লই নামাজের প্রস্তুতি লই।